সাফল্যর আসল রহস্য কি? দ্য সিক্রেট অফ সাকসেস বেঙ্গলি স্টোরি। কেন আপনি সফল হচ্ছেন না? শুনুন এই গল্পটি। আমরা সবাই সফল হতে চাই। আমরা সবাই চাই আমাদের পকেটে অনেক টাকা থাকুক, সমাজে সম্মান থাকুক, আর আমাদের নাম সবাই এক ডাকে চিনুক। কিন্তু আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন কেন মাত্র 1% মানুষ সফল হয় আর বাকি 99% মানুষ সারা জীবন শুধু স্বপ্নই দেখে যায়? আজকের এই গল্পটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি কোনো তাত্ত্বিক কথা বলবো না, বরং একটি ছোট গল্পের মাধ্যমে আপনাকে দেখাবো সফলতার সেই গোপন চাবিকাঠি, যা হয়তো আপনার চোখের সামনে ছিল কিন্তু আপনি কোনোদিন দেখতে পাননি। এক শহরে এক যুবক বাস করত, যার নাম ছিল আরিয়ান। আরিয়ান খুব পরিশ্রমী ছিল, কিন্তু সে যাই শুরু করত সেখানেই ব্যর্থ হতো। তার মনে হতো ভাগ্য তার সহায় নয়। সে ভাবত সফল ব্যক্তিদের কাছে নিশ্চয়ই এমন কোনো জাদু বা গোপন মন্ত্র আছে, যা তাকে কেউ বলছে না। একদিন সে জানতে পারল পাশের গ্রামের পাহাড়ে এক বৃদ্ধ সাধু থাকেন, যিনি নাকি জানেন পৃথিবীর সমস্ত সাফল্যর গোপন রহস্য। আরিয়ান ঠিক করল সে সেই সাধুর কাছে যাবে। অনেক চড়াই উতরাই পার হয়ে আরিয়ান যখন সাধুর কাছে পৌঁছালো, সে হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই সফল হতে পারছি না। দয়া করে আমাকে সাফল্যর সেই গোপন মন্ত্রটি বলে দিন। সাধু আরিয়ানের দিকে তাকিয়ে শান্তভাবে হাসলেন। তিনি বললেন, অবশ্যই বলবো, কিন্তু তার জন্য তোমাকে কাল ভোরে নদীর তীরে আসতে হবে। পরের দিন ভোরে আরিয়ান নদীর তীরে গেল। সাধু তাকে বললেন, চলো আমার সাথে নদীর গভীরে চলো। আরিয়ান অবাক হলো, কিন্তু সে সাধুর পিছু পিছু পানিতে নামলো। পানি যখন তাদের গলা পর্যন্ত পৌঁছালো, হঠাৎ সাধু আরিয়ানের মাথা জাপটে ধরল, পানির নিচে চেপে ধরলেন। আরিয়ান ছটফট করতে লাগলো। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড পার হয়ে গেল। আরিয়ানের শরীর নীল হয়ে যাচ্ছিল। তার ফুসফুস বাতাসের জন্য হাহাকার করছিল। ঠিক যখন আরিয়ান প্রায় জ্ঞান হারাতে বসেছে, সাধু তাকে পানি থেকে টেনে তুললেন। আরিয়ান দীর্ঘশ্বাস নিয়ে অনেকক্ষণ জোরে জোরে বাতাস নিতে লাগলো। সে রাগে চিৎকার করে উঠল, আপনি কি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন? সাধু শান্তভাবে জিজ্ঞাসা করলেন, যখন তুমি পানির নিচে ছিলে তখন তোমার সব থেকে বেশি কিসের প্রয়োজন ছিল? টাকা, বাড়ি, গাড়ি, নাকি অন্য কিছু? আরিয়ান উত্তর দিল, না মহারাজ, আমি শুধু এক চিমটি শ্বাস নিতে চেয়েছিলাম। বাতাস ছাড়া আমার কাছে আর কোনো কিছুর মূল্য ছিল না। সাধু তখন আরিয়ানের কাঁধে হাত রেখে বললেন, এটাই হলো সাফল্যর গোপন রহস্য। যেদিন তুমি সাফল্যকে ঠিক ততটাই
তীব্রভাবে চাইবে, যতটা তীব্রভাবে তুমি পানির নিচে শ্বাস নিতে চেয়েছিলেন, সেদিন সাফল্য তোমার পদচুম্বন করবে। বন্ধুরা, আমাদের সামান্য সমস্যা হলো আমরা সফল হতে তো চাই, কিন্তু আমাদের সেই চাওয়াটা তীব্র নয়। আমরা চাই যদি সফল হই তবে ভালো, আর না হলে চলুক যেমন চলছে। সাফল্য কোনো লটারি নয়, এটি একটি খিদের নাম। আপনার ভিতরের সেই খিদেটা থাকতে হবে। লক্ষ্য স্থির করুন, আপনি আসলে কি চান। আরিয়ান যেমন জানতো তার শ্বাস নেওয়া প্রয়োজন, আপনারও তেমন একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। ত্যাগের মানসিকতা। আরিয়ান যখন পানির নিচে ছিল, সে তার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভুলে গিয়ে শুধু বাঁচার জন্য লড়াই করছিল। আপনি কি আপনার আরাম, কমফোর্ট জোন ছাড়তে রাজি? একদিন কঠোর পরিশ্রম করে সফল হওয়া যায় না। পানির নিচে 1 সেকেন্ড চেষ্টা করলে আরিয়ান বাঁচতে পারত না। তাকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়েছে। মনে রাখবেন, পৃথিবী আপনাকে তখনই কিছু দেবে যখন আপনি সেটা পাওয়ার জন্য জান প্রাণ লড়িয়ে দেবেন। অজুহাত দেওয়া বন্ধ করুন। আমার টাকা নেই, আমার সুযোগ নেই, আমার সময় নেই। এইসব কথাগুলো আসলে আপনার ভয়ের বহিঃপ্রকাশ। আজ থেকেই নিজের স্বপ্নের প্রতি সেই তীব্র আকাঙ্ক্ষা তৈরি করুন। মনে মনে ভাবুন, ওই লক্ষ্য অর্জন করা ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প নেই। দেখবেন পথ এমনিতেই তৈরি হয়ে যাবে। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের একটু মোটিভেশন দরকার, আর কমেন্টে লিখুন আমি সফল হবই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।